আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে সারা দেশেই কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে। দেশের অনেক জায়গায় কিন্তু তীব্র তাপ প্রবাহ বয়ে চলছে। চুয়াডাঙ্গা, দিনাজপুর, রাজশাহী সেসব এলাকায় কিন্তু বাংলাদেশের রেকর্ড পরিমাণ তাপপ্রবাহ বয়ে চলছে। 41 ডিগ্রি সেলসিয়াস বা 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বয়ে চলছে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। এই তাপপ্রবাহ নিয়েই কিন্তু গবেষকরা বা যারা গবেষণা করছেন, আবহাওয়া অধিদপ্তরে যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই তাপপ্রবাহ গত বছরের তুলনায় কিন্তু এবছর অনেক বেড়ে চলেছে বা বাড়তে দিকে হ্যাঁ বাড়বে আরও। এবং মে, এপ্রিল, জুন এই 3 মাসেই কিন্তু এই তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। সামনের দিন যত এগোবে সেটা কিন্তু আরও সেই তাপমাত্রা কিন্তু আমরা সেটা দেখতে পারবো। গত গত বছরগুলোর তুলনায় কিন্তু এবছর তীব্র তাপপ্রবাহে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি যে এই তাপপ্রবাহ বা হিট অ্যালার্টটা কিন্তু আরও বেশ কয়েকদিন বাংলাদেশে বয়ে যাবে এবং সেটা বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু সেটা কমে যাওয়ার পর কিন্তু আবার সেটা দেখা যাবে। এইভাবেই কিন্তু সেটা বাংলাদেশে থেকে যাবে অত্যন্তপক্ষে জুন মাস পর্যন্ত। এই তীব্র তাপপ্রবাহে কিন্তু চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে এই সাধারণ মানুষ যেন ঘর থেকে দুপুরবেলায় দুপুরে যেন সাধারণ মানুষজন ঘর থেকে বের না হয়, এবং যদি তারা বের হয় তারা যেন ছাতা বা মাথায় কোনো কাপড় যেন তারা ইউজ করে, এবং বেশি বেশি খাবার চালায়, নর্মাল পানি, তরল খাবার যেন তারা খান, এবং তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবার যেন তারা পরিহার করেন, এবং যতটুকু সম্ভব তারা যেন ঘরে থাকেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে খেটে খাওয়া মানুষজন, শ্রমিক, ভ্যান চালক, রিক্সা চালক বা সাধারণ মানুষজন যারা যারা দিনমজুরি করেন বা তাদের কাজের সন্ধানে তারা কিন্তু এই দুপুরেই কিন্তু তারা বের হয়েছেন, এবং সেটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। রাস্তায় কিন্তু তেমন দূরপাল্লার বড় বড় গাড়ি বা বড় বড় যানবাহন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ছোটো ছোটো যে অটো রিক্সা, সিএনজি রিক্সা, সেগুলোই আমরা দেখতে পাচ্ছি, এবং মানুষজন কমই দেখা যাচ্ছে। কিন্তু আমরা এই রিক্সা চালক বা অটো রিক্সা, সেগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এতে বোঝা যায় যে সাধারণ মানুষজন কিন্তু পেটের দায় বা জীবিকার সন্ধানে কিন্তু তারা এই তীব্র তাপপ্রবাহ অপেক্ষা করেও কিন্তু তারা রাস্তায় বের হয়েছেন। হাসপাতালে আমরা যেটা জানতে পেরেছি যে এই তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণে অনেক শিশুই কিন্তু নিউমোনিয়া, ডায়রিয়া আক্রান্ত হয়েছেন, এবং চিকিৎসা বিজ্ঞান থেকে সেটা জানানো হয়েছে যে বয়স্ক মানুষ এবং বাচ্চাদের প্রতি যেন আমরা যারা সচেতন মানুষ আছি, আমরা যেন সেটা বেশি বেশি খেয়াল করি এবং যেন সচেতন হয়, এবং বয়স্ক মানুষ এবং বাচ্চাদের প্রতি যেন আমরা বেশি খেয়াল করি বা টেক কেয়ার করি। যতটুকু পারা যায় আমরা যেন নর্মাল পানি ব্যবহার করি। অতিরিক্ত বরফ বা বরফ জাতীয় পানি যেন আমরা ব্যবহার না করি, সেটাও কিন্তু চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসক গবেষকরা সেটা জানিয়েছেন। এবং তাপপ্রবাহটা কিছুদিনের মধ্যে হয়তো সেটা নিয়ন্ত্রণে চলে আসবে, পুনরায় সেটা আবার দেখা যাবে। যতটুকু করা যায় আমরা নিজেরা নিয়ন্ত্রণে থাকি, সেটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এবং সেটা কিন্তু বাংলাদেশের প্রায় সব জায়গায় কিন্তু এই তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে, এবং সারা দেশে কিন্তু হিট অ্যালার্ট জারি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে অনেক জায়গায় কিন্তু এই হিট স্ট্রোকে অনেক লোক মারা গিয়েছেন, আমরা সেটা জানতে পেরেছি। যাই হোক বন্ধুরা, আমরা যেন সচেতন হই এবং যতটুকু পারি আমরা বাসার ভেতরে থাকি, এবং আমরা সেটা যেন আমরা যথাযথভাবে আমরা সচেতন হয়ে চলি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন সাধারণ মানুষজন কিন্তু পেটের দায়ে কিন্তু তারা রাস্তায় বের হয়েছেন এবং জীবিকার সন্ধানে তারা ঘুরে বেড়াচ্ছেন। এই তীব্র তাপ অপেক্ষা করেই কিন্তু খেটে খাওয়া মানুষগুলা কিন্তু জীবনের সাথে সারা জীবন লড়াই করে যান। আর সেটাই কিন্তু আমরা দেখতে পাই। সব কিছুর পরিবর্তন হয়, কিন্তু এই সাধারণ মানুষের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সচেতন হন।